বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এরপর সাইদাকে বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি একে মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক গণিত, এরপর সাইদাকে বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে উচ্চতর গণিতে 13 অধ্যায় ঘন জ্যামিতি নিয়ে আলোচনা করব। এই ঘন জ্যামিতির অঙ্কগুলো করতে গেলে আমাদের আগে প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হবে, তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে করতে পারব। প্রথমে আসি ঘনবস্তু। ঘনবস্তু কি? এক খণ্ড ইটের মাটি, এটাও একটা ঘনবস্তু। তারপর দেখো, এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। এই আয়তকার ঘনবস্তুর এখানে লক্ষ্য করো, পৃষ্ঠ আছে 6টা, 1 2 3 4 5 6। তাহলে আমরা জানতে পারলাম আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠ হচ্ছে 6টা, আর এর ধার হচ্ছে কয়টা? 12টা। তোমাদের অবজেক্টিভে থাকতে পারে যে আয়তাকার ঘনবস্তুর ধার কয়টা? একটা পৃষ্ঠ, এ একটা পৃষ্ঠ, এ একটা পৃষ্ঠ, এই দুইটা মিলা এখানে একটা ধার উৎপন্ন হয়েছে। এ একটা ধার, এ একটা ধার, দুইটা, এ একটা, এ একটা, তিনটা। আবার এইখানে এ একটা, 4 5 6 7 8 9 10। এগুলো কয়টা হইতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 3 4 12টা। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়তকার ঘনবস্তুর ধার হচ্ছে কয়টা? 12টা। গণিত শাস্ত্রের যে শাখা এই ঘনবস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? ঘন জ্যামিতি। একটা আয়তাকার ঘনবস্তু দেখো, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে আয়তাকার ঘনবস্তু বলা হয়। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তু চিনতে পারলাম। এই আয়তাকার ঘনবস্তু দেখো, আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 ইন্টু AB প্লাস BC প্লাস কি? CA। তারপর দেখো, এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। আর আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা যদি দৈর্ঘ্যটা a ধরি, প্রস্থ b, উচ্চতা c, তাহলে এই আয়তাকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইনটু AB প্লাস BC প্লাস CA, আর কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² প্লাস c², আর আয়তন হচ্ছে কি? ABC। তো আমরা আয়তাকার ঘনবস্তুর 3টা সূত্র আমরা শিখতে পারলাম। তাহলে এটা হলো আয়তাকার ঘনবস্তু। যেমন ফুটবল একটা কি? ঘনবস্তু। এক খণ্ড ইটের মাঠে, এটাও একটা কি? ঘনবস্তু। তারপর আসি আমরা ঘনক নিয়ে। ঘনকের
মনে করে এটা একটা ঘনক, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি হবে, সমান হবে, সেটাই হবে কি একটা ঘনক। এই ঘনকের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয় আর ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ হলো বর্গাকার, ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ কেমন, এদিক দিয়েও বর্গাকার, এদিক দিয়েও চারদিকে কি বর্গাকার থাকবে, তাহলে এই ঘনকের লক্ষ্য করো, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার। ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার। ঘনকের আয়তন কি হবে, আয়তন হবে a কিউব, কারণ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সমান, এর জন্য ঘনকের আয়তন হচ্ছে কি a কিউব। এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে √3a, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে √3a। আর ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হবে, পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হবে √2a। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a আর ঘনকের পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √2a। আবার বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √2a, কারণ বর্গ আর বর্গের এই ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে একটা কি বর্গ, এজন্য বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। এই বর্গের ঘনকের পৃষ্ঠের হচ্ছে √2a। তাহলে আমরা কি সম্বন্ধে জানলাম, আয়তাকার ঘনবস্তু আর কি আর হচ্ছে ঘনক। এখন আয়তাকার ঘনবস্তু আর কি গেল ঘনক। এখন দেখো, এই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজকে যদি আমরা এটাকে স্থির রেখা এটাকে চারদিকে ঘোরাই, চারদিকে ঘুরাইলে কি উৎপন্ন হবে, এটা ঘুরাইলে দেখো এই যে আমরা যে ঝালমুড়ি খাই, ঝালমুড়ি যে খাই তার আকৃতি কেমন, এমন না? কিংবা জন্মদিনের কি টুপি, ভালো করে দেখো, জন্মদিনের কি টুপি, এটা হচ্ছে একটা কি কোণক, এটা হচ্ছে একটা কি কোণক। এই কোণকের এটাকে বলে বক্রতল, এই চার পাঁচটাকে বলে কোণকের বক্রতল। আর এটা হচ্ছে কি কোণকের ভূমিটা যেটা সেটা হবে কি একটা বৃত্ত, এজন্য এটাকে বলা হয় একটা সমবৃত্ত ভূমি কি কোণক, এটাকে বলা হয় সমবৃত্ত ভূমি কি কোণক। এই কোণকের ক্ষেত্রে কোণকের উচ্চতা হচ্ছে এটা মাঝ বরাবর যেটা থাকবে সেটা হলো কি কোণকের উচ্চতা। আমরা একটা কোণক দেখে আঁকি, মনে করো এটা একটা কি কোণক, এই কোণকের উচ্চতা হচ্ছে এটা, এটা হচ্ছে কি বক্রতল, আর এটা হচ্ছে কি এখান থেকে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এখান থেকে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে। আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কোণকের হেলানো তল, হেলানো তল হলো L, L সমান হচ্ছে √a² + k r²। আমরা এখন দেখো এই কোণকের ক্ষেত্রে কিছু সূত্র দেখি কি আছে। কোণকের বক্রতলের ক্ষেত্রফল, লক্ষ্য করো
প্রথমে আমরা লিখব গোলকের বক্রতলের ক্ষেত্রফল। কি লিখব? গোলকের বক্রতলের ক্ষেত্রফলকে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা কি বক্রতল? এই যেটা, এই চারদিকে যেটা আছে এটা হচ্ছে কি গোলকের বক্রতল। আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইনটু পাই আর প্লাস কি এল। পাই আর ইনটু কি আর প্লাস এল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর ইনটু আর প্লাস এল। এখন দেখো গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। গোলকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। গোলকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা চিনতে পারলাম গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল, আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর গোলকের এই যে হেলানো তল, এটা এল, আমরা হেলানো গোলকের এটা হচ্ছে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা সমান কি? উচ্চতা এল সমান হবে √, এল সমান কি হবে √a স্কয়ার প্লাস আর স্কয়ার। এল সমান হবে √a স্কয়ার প্লাস আর স্কয়ার। উচ্চতাটা যদি এইচ হয় তাহলে এইচ সমান হবে গোলকের হেলানো উচ্চতা এল, এটা এল সমান হবে, এটা উচ্চতা হলো এইচ, আর এটা যদি আর হয় তাহলে এটাকে সমকোণী দেব, এল সমান হবে √a স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে আমরা গোলক সম্বন্ধে জানতে পারলাম। গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল হলো পাই আর ইনটু আর প্লাস এল, আয়তন হচ্ছে কি 1/3 পাই আর স্কয়ার কি এইচ। আমরা গোলক সম্বন্ধে জানতে পারলাম এই বিষয়গুলা। এখন আসি আমরা গোলক। গোলকটা হচ্ছে একটা অর্ধবৃত্তকে একবার ঘোরালে যে ঘনবস্তুর উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে একটা গোলক। মনে করো আমরা যে ক্রিকেট খেলি, এই যে ক্রিকেট বল, এটা একটা কি গোলক, এটা একটা কি গোলক। এই গোলক আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে নিরেট গোলক আর একটা হচ্ছে কি ফাঁপা গোলক। ফুটবল এটা হচ্ছে কি ফাঁপা গোলক। আর আমরা যে স্কুলে গোলক নিক্ষেপ করি, স্কুলে যে খেলাধুলায় গোলক নিক্ষেপ করে না, সেটা হচ্ছে কি নিরেট গোলক, সেটা হচ্ছে নিরেট গোলক। আর এটা হচ্ছে কি ফাঁপা গোলক, এটার ভিতরে কি আছে ফাঁপা আছে। ফুটবল একটা ফাঁপা গোলক। এখন দেখো আমরা গোলকের কি কি আছে দেখো। প্রথমে আমরা লিখব গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বৃত্তের যেমন বৃত্ত এবং গোলকের মধ্যে তফাৎ রাখি। বৃত্তের কি কি আছে ব্যাসার্ধ আছে, তেমনি গোলকেরও কি আছে ব্যাসার্ধ আছে। গোলক এবং বৃত্তের মধ্যে তফাৎ হচ্ছে বৃত্ত খাতায় আঁকা যায়, বৃত্ত কোনো ঘনবস্তু নয়, কিন্তু গোলক হচ্ছে একটা কি ঘনবস্তু। এই গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। কি লিখবো আমরা? গোলকের
সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4 পাই r স্কয়ার। গোলকের চারটা পৃষ্ঠ, এক বৃত্তের যেমন ক্ষেত্রফল ছিল একটা পৃষ্ঠ নিয়ে পাই r স্কয়ার, এবং গোলকের চারটা পৃষ্ঠ চারদিকে এর জন্য হচ্ছে গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 4 পাই r স্কয়ার। আর গোলকের আয়তন কি? গোলকের আয়তন সমান হবে কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। গোলকের আয়তন হচ্ছে কত? 4/3 পাই r কিউব। তা গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, আর গোলকের আয়তন হচ্ছে কি 4/3 পাই r কিউব। আমরা গোলকের এই দুইটা সূত্র অবশ্যই কি আমরা শিখব। তাহলে আমরা কি কি আলোচনা করলাম? আয়তকার ঘনবস্তু, ঘনক, পুনক, গোলক। এখন আসি আমরা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লক্ষ্য করো, এই যে একটা আয়তকার ঘনবস্তু, এটাকে যদি আমরা স্থির রাখি, স্থির রেখার চারদিকে ঘোরালে কি উৎপন্ন হবে? লক্ষ্য করো, এই দেখো, এমন এটা একটা কি সিলিন্ডার। ওই ঘনবস্তুকে চারদিকে ঘোরালে একটা কি উৎপন্ন হয়? সিলিন্ডার উৎপন্ন হয়। এই সিলিন্ডারের এটা হচ্ছে বক্রতল। সিলিন্ডার এটাকে বক্রতল। সিলিন্ডারের ভূমিটা হচ্ছে এদিকে দেখো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা এই সিলিন্ডারের ক্ষেত্রে কি কি আছে লক্ষ্য করো। সিলিন্ডারটা হচ্ছে একটা ব্যালন। সিলিন্ডার যে কথা, ব্যালন কে একই কথা। ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই r s। কি লিখবো? ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে কি 2 পাই r s। ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি 2 পাই r s। 2 পাই r s ব্যালনের বক্রপৃষ্ঠ। ব্যালনের বক্রপৃষ্ঠ কোনটা? এই যে লক্ষ্য করো, এটা একটা কি ব্যালন, এর চারদিকে যে পৃষ্ঠটা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r s। আর ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই r ইনটু কি h প্লাস r। 2 পাই r ইনটু h প্লাস r। 2 পাই r ইনটু কি h প্লাস কে r। 2 পাই r ইনটু h প্লাস r। এটা হচ্ছে কি ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠের কি ক্ষেত্রফল। আর ব্যালনের আয়তন কি লক্ষ্য করো। ব্যালনের আয়তন হবে পাই r স্কয়ার h। ব্যালনের আয়তন হচ্ছে কি পাই